अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রাজের সঙ্গে এই মেয়েটাকে আর রাজ ওকে এভাবে ধরে আছে কেন? আর এমনিতেও এ থাকাকালীন তো আমি ওকে জিজ্ঞাসাও করতে পারবো না যে কাল রাতে কি হয়েছিল। আমাকে রাজের সঙ্গে পরেই কথা বলতে হবে। কি হয়েছে? আপনি তো ভয় পাচ্ছেন কেন? আসলে ওখানে আমি একটা মাকড়সা দেখলাম। মাকড়সাকে ভয় পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনার নাম রাগিনী তো? আমার নাম রাজ। আর আমি মামা বাবুর দিদির ওখানে কাজ করি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি জঙ্গলে এদিক ওদিকে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? মামা বাবু আপনাকে বলেছিলেন তো যে আমি আপনাকে বাস স্ট্যান্ড থেকে পিক করব? আমাকে ক্ষমা করে দিন রাজবাবু, আসলে আমি খুব ভয় পেয়েছিলাম। কি বলুন তো, ওই চাওয়ালাটা খারাপ খারাপ কথা বলছিল, তারপরে বিড়াল রাস্তা কাটলো আর এই মাকড়সা। আরে আরে আরে, ভয় পাবেন না, আমি চলে এসেছি তো। চলুন আমার সঙ্গে চলুন। দিদি, তুমি এখানে কি করছো? ওর নামের মিছিল বার করব। আনন্দ বারে বারে আমার এটা মনে হচ্ছে যে ওই ইচ্ছাধারী নাগিন এই বাড়ির আশেপাশে তার মায়াবী জাল বিছিয়ে রেখেছে। আমি আমার তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে সেটা বুঝতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না। কিরকম জাল? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমি ওকে খুঁজে বার করবই। ওম হ্রিং ক্লীং চামুণ্ডায় নমঃ। চামুন্ডা মায়ের কাজল, নাও দেখাও কোথায় কি লুকিয়ে আছে। এর নামের মিছিল বার করব? এটা তো নাগপুষ্প, আর এটা সেখানেই ফোটে যেখানে ইচ্ছাধারী নাগ বা নাগিন থাকে, কারণ এটা ওদের শক্তিকে বাড়ায়। এর এখানে থাকা বিপদের লক্ষণ।
এর নামের মিছিল বার করব, একে আমি ছাড়বো না। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। যা আমার মায়াবী ছুরি, খত শেষ করে দে এই বিপদকে। আজ আমার হাত থেকে বাঁচবে না। ওম হ্রিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম হ্রিং ক্রিং চামুন্ডা। তোর নামের মিছিল বার করব, এ তো আমাকেই আঘাত করছে। এবারে একে ছাড়বো না। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। এই আঘাতে যেখানেই ওই নাগিন থাকবে তার উপর প্রভাব তো পড়বেই। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। আমার খোলস দেখা যাচ্ছে কেন? এর অর্থ কি হতে পারে? এ কি, আমার স্কিন আবার সাপের মতো হয়ে যাচ্ছে। এই মেয়েটা যদি দেখে ফেলে। আমি এক্ষুনি আসছি, আপনি এখানেই থাকুন। পিসিমা নাগপুষ্প দেখে ফেলেছেন, সেজন্যই এসব হচ্ছে। যদি পিসিমা ওই নাগপুষ্প হাতে পেয়ে যান তাহলে আমার আর রাজের জীবন বিপন্ন হতে পারে। হে বজরংবলী, এসব এসব আবার হচ্ছে তো? ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুন্ডায় নমঃ। এই ঝড় কোথা থেকে আসছে? কে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? ওর নামের মিছিল বার করব। কে? থ্যাংক ইউ বজরংবলী, এসব ঠিক হয়ে গেছে। ওর নামের মিছিল বার করব? এই নাগপুষ্প কোথায় গেল? হ্যাঁ, মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজ আপনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। যদি এই নাগপুষ্প পিসিমার হাতে চলে যেত তাহলে না জানি কি হয়ে যেত। মালতী, কালকে দিওয়ালি, অনুষ্ঠানে কোনো কমতি যেন না হয়। বাড়ির প্রত্যেকটা কোনায় যেন প্রদীপ জ্বলে, ঠিক আছে? আচ্ছা, তোমার ম্যাডাম মিনা
কোথায় বসে আছে শুনি? উনি বোধহয় এখনই আসছেন। আর হ্যাঁ, ওকে বলবে সকালে উঠে রং দিয়ে আলপনা বানাতে। ঠিক আছে ম্যাডাম। কি জানো তো, মা লক্ষ্মী খুব খুশি হন আলপনা দিলে। হ্যাঁ, আরে তাড়াতাড়ি তেলটা ঢাল। দাঁড়ান, এই মেয়ে, তুই কে রে? মামি, ও হলো রাগিনী, যাকে আমি আনতে গেছিলাম। নমস্কার। ক্ষমা করবেন, আমি এভাবে মাঝখানে আটকালাম। কিন্তু কি বলুন তো, প্রদীপগুলোকে যদি সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন শুকিয়ে তারপরে তেল ঢেলে জ্বালানো যায়, তাহলে প্রদীপ অনেকক্ষণ ধরে জ্বলে আর তেলটাও কম লাগে। এটা আসলে আমার মা বলে। নাও বোঝো কাণ্ড। রাগিনী তো এসেই সংসারের খরচা কমিয়ে দিল। দিদি, আমি বলেছিলাম না সংসারের সমস্ত দায়িত্ব সামলে নেবে ও। হ্যাঁ রে ভাই। আচ্ছা রাগিনী, তুমি বাড়ির কাজ পারো তো? হ্যাঁ, সব পারি। ছাগল চড়ানো, গরুর দুধ বের করা, সারা বাড়ি গোবর দিয়ে লেপা, উনুন জ্বালানো, তারপরে আমি তো ট্র্যাক্টরও চালাতে পারি। এটা গ্রাম নয়, এটা শহর। এখানকার রীতি রেওয়াজ একদম আলাদা। তুমি বাড়ির কাজ পারো, যেমন খাবার বানানো, ঝাড়পোছ করা, ঘর পরিষ্কার করা? আমি একটা কথা বলবো মাসি। আপনি জানেন মাসি, গ্রামে ছোট বড় যাই অনুষ্ঠান হতো না, আমি সবকিছু সাজাতাম। এমনকি পুরোহিত মশাইয়ের বুকিং এর আগে আমার বুকিং হয়ে যেত। আর আপনাদের এখানেও যেমন যেমন কাজ থাকবে আমি শিখে নেব। আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। ঠিক আছে। মালতী, বলুন ম্যাডাম। যাও রাগিনীকে কিচেনে নিয়ে যাও আর ওকে কাজ বুঝিয়ে দাও। আর হ্যাঁ, একদিনে সব কাজ ওর ঘাড়ে চাপিও না আবার, বুঝেছো? হ্যাঁ। যাও রাগিনী, ও তোমায় সব বুঝিয়ে দেবে। যদি নাগপুষ্পকে নাগ নাগিন ছাড়া অন্য কেউ হাত দেয়, তাহলে সেটা শুকিয়ে যায়। প্রিয়া, এই নাগপুষ্পের সঙ্গে সেটাই হয়েছে। কিন্তু এই নাগপুষ্প না থাকলে রাজের ওর পূর্বজন্মের কথা মনে পড়বে কি করে? আর যদি ওর স্মৃতিশক্তি ফিরে না আসে, তাহলে তাহলে আমরা ওর খুনিদের বিষয়ে জানতে পারবো কি করে? প্রিয়া, তুমি ঠিকই বলেছ, কিন্তু বিশ্বাস রাখো, যদি মহাদেব এরকম করে থাকেন, তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আর আমি জানি যে কোনো না কোনো উপায়ে রাজ তার পূর্বজন্মের কথা ঠিক মনে করতে পারে। কিন্তু মনোহরের মৃত্যুর পর বাকি সব খুনিরা অনেক বেশি সতর্ক হয়ে গেছে। আর মোহিনী, সেও তো এখন তোমার পেছনেই পড়ে আছে। আর ও তো তোমাকেই সন্দেহ করছে। নন্দিনী, হীরা, তুমি ফিরে এসেছো? তার মানে নাগলোকে সবকিছু ঠিক আছে? না শিবানী, ওখানে সব ঠিকঠাক নেই। ওই জড়িবুটি পাওয়ার জন্য নাগমাতাকে একাই ঘোর তপস্যা করতে হবে। তাই উনি আমাকে এখানে তোমার কাছে পাঠিয়ে দিলেন, যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। হে মহাদেব, নাগমাতার তপস্যা স্বীকার করুন আর আমার নাগলোকে রক্ষা করুন। কিন্তু হীরা, এখানে সবকিছু বদলে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি একত্রিত হয়ে নাগমণি খুঁজে বের করতে হবে।
জন্তুটা আজ আমার পিছুই ছাড়ছে না। প্রথমে বিড়াল, মাকড়সা, তারপরে এটা। বেজি, আরে নন্দিনী, তুমি এখানে? তুমি তো বাড়ির ভিতরে ছিলে, তাই না? এখন প্রশ্ন উত্তরের সময় নয়। আমি আনন্দ ঠাকুরের বাড়ির সামনে একটা অদ্ভুত জিনিস দেখেছি। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। চলো। ওয়াচম্যান, সবাইকে সাবধান করে দাও, কেউ যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। ঠিক আছে স্যার। চলো চলো। ওই দেখো বেজি, আমাদের সাপেদের শত্রু। কিন্তু শিবানী, তোমার এটা মনে হচ্ছে না যে কেউ এই বাড়িকে রক্ষা করার জন্য বেজিটাকে এখানে ছেড়ে রেখেছে? আমার তো এটাকে মোহিনীর কোনো চাল মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছো হীরা। যদি এই বেজি আমাদের মধ্যে কাউকে দেখে নেয় তাহলে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। না শিবানী, আমি এটা কিছুতেই হতে দেব না। হীরা, আমার কাছে এর একটা উপায় আছে। সাপ আর বেজির যুদ্ধে সবসময় বেজিই জেতে, তাই আমি একা লড়তে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি দুটো সাপ মিলে একটা বেজিকে আক্রমণ করে তাহলে আমরা ওকে মারতে পারবো। উপায়টা তো ভালোই ভেবেছো তুমি, কিন্তু করবো কি করে? তুমি ওদিকে ওই বেজির কাছে যাও আর ওকে নিজের দিকে আকর্ষণ করো, আর আমি পেছন থেকে এসে ওর উপর আক্রমণ করব আর তোমাকে বাঁচিয়ে নেব। এতে ও মরেও যাবে আর আমরাও বেঁচে যাব। কিন্তু হীরা, তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকে বেশি তোমায় বিশ্বাস করি নন্দিনী। ওম নমঃ শিবায়। যাওয়া যাক হীরা। চলো। হীরা, সাবধানে, নিজের খেয়াল রেখো। শিবানী, বাঁচাও, বাঁচাও শিবানী, নইলে এই বেজিটা আমাকে মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও আমাকে। শোনো, আমি মা কালীর মন্দিরে যাচ্ছি। যদি হীরা আসে তাহলে ওকে বলো ও যেন আমার সঙ্গে কালী মন্দিরে দেখা করে। এখানে ম্যাডাম ভেতর থেকে বাইরে গেলেন কি করে? উনি তো ওখানে হীরা স্যারের সঙ্গে বাইরে গিয়েছিলেন, তাহলে কি করে? কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? ম্যাডাম, এক্ষুনি কিছুক্ষণ আগে তো আপনি হীরা স্যারের সাথে আনন্দ ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন, আর এক্ষুনি আপনি ভেতর থেকে বাইরে এলেন। এটা কি করে হতে পারে? তুমি ভালো করে দেখেছিলে তো? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। আপনারা দুজন খুব চিন্তিত বলে মনে হচ্ছিল, আর ধরে নিন এই 20 বা 25 মিনিট আগেকার ব্যাপার। তার মানে কেউ আমার রূপ নিয়ে হীরাকে আনন্দ ঠাকুরের বাড়িতে নিয়ে গেছে। হীরার প্রাণ সংকটে। হীরা, আমাকে বাঁচাও শিবানী, তুমি আমাকে বাঁচাচ্ছ না কেন?
এই বেজিটা আমাকে মেরে ফেলবে। শিবানী বাঁচাও। তুমি শিবানী হতে পারো না, কারণ শিবানী আমাকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিত না।